আর এবার যে খবর আপনাদের জানাবো, বাংলার রাজনীতিতে নতুন শক্তি মিম এবং জনতা উন্নয়ন পার্টি মানে হুমায়ুন কবিরের নতুন দল, তারা জোট করে ভোটে লড়াই করবে। আজ বেলডাঙ্গায় সমাবেশ হুমায়ুন কবিরের, সেখানে থাকবেন হুমায়ুন কবির এবং ইমরান সোলাঙ্কি মিমের তরফে। এআইএমআইএম এর রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি, মোহাম্মদ সেলিম এবং নওশাদকেও এর আগে বার্তা দেওয়া হয়েছে হুমায়ুন কবিরের তরফে। ইতিমধ্যে মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা বলেছেন হুমায়ুন কবির, জানিয়ে রাজ্য রাজনীতিতে জোর আলোচনা তরজা। আর এরই মধ্যে আজ হুমায়ুন কবির সমাবেশ করবেন মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। আজ এই সমাবেশের দিকে নজর রয়েছে সব রাজনৈতিক মহলের। বাংলার রাজনীতিতে একেবারে নয়া শক্তি মিম জনতা উন্নয়ন পার্টি, তারা জোট করে ভোটে লড়াই করবে। আজ বেলডাঙ্গা সমাবেশে থাকবেন হুমায়ুন কবির, যেমন থাকছেন মিমের তরফে এআইএমআইএম এর রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে। অয়ন, আজ এই যে সমাবেশ করতে চলেছেন হুমায়ুন কবির, তার সঙ্গে মিমের নেতৃত্ব থাকবেন, কতটা তাৎপর্যপূর্ণ ভোটের আগে? নিঃসন্দেহে, কারণ রাজ্য রাজনীতিতে কখনো সংসদীয় কোনো নির্বাচনে অংশগ্রহণ না করা দুটি দল, অর্থাৎ একটি একদম নতুন দল যার জন্ম হয়েছে 2025 সালের 22শে ডিসেম্বর, জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবির তৈরি করেছেন। আর একটা হচ্ছে এআইএমআইএম, আসাদুদ্দিন ওয়াইসি, হায়দ্রাবাদ বেসড একটি রাজনৈতিক সংগঠন, তার নেতা, এবং তিনিও এর আগে অতীতে কোনোদিন পশ্চিমবঙ্গে কোনো নির্বাচনে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এই অবস্থায় আজ বেলডাঙ্গা রেজিনগরের ঠিক মধ্যবর্তী মরাদিঘির মাঠে একটা অন্য রাজনৈতিক সমীকরণ জন্ম নিতে চলেছে, যে রাজনৈতিক সমীকরণ আরেকটু বর্ধিত যদি হয় ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে, তাহলে সেক্ষেত্রে রাজ্য রাজনীতিতে চার ভাইজানের একসাথে জোট হবে। এই চার ভাইজানের মধ্যে দুই ভাইজানকে তো আমরা দেখতেই পাচ্ছি, হুমায়ুন কবির এবং অবশ্যই আসাদুদ্দিন ওয়াইসি, যিনি আজ ইমরান সোলাঙ্কিকে পাঠাচ্ছেন এই মাঠে, এবং তার পাশাপাশি মোহাম্মদ সেলিমের সঙ্গে ইতিমধ্যেই জোটের ব্যাপারে প্রাথমিক আলোচনা হয়েছে নিউ টাউনের একটি 5 তারা হোটেলে, এবং নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর সঙ্গেও যুগপথ এই জোটের ব্যাপারে আলোচনা হচ্ছে। নিঃসন্দেহে হুমায়ুন কবির যখন তার রাজনৈতিক দল গঠন করেছিলেন, তখনই তিনি বলেছিলেন যে তিনি সম মনোভাবাপন্ন একাধিক দলের কাছে জোট বার্তা পাঠাবেন, যারা যারা সেই জোট বার্তাতে ইতিবাচক সাড়া দেবে তাদেরকে তিনি নিজের কাছে টানার চেষ্টা করবেন। সেই প্রক্রিয়াতে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় ডেভেলপমেন্ট হতে চলেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। শুভদীপ, জমায়েত কতটা হয়, কত মানুষ থাকে আজ এই সভায়, সেদিকে অবশ্যই নজর থাকবে। অয়ন, তোমাকে ধন্যবাদ। আর আজ এই সমাবেশ নিয়ে হুমায়ুন কবির কি বলেছেন শোনাবো। 10 লক্ষ টার্গেট, 10 লক্ষ মানুষের জন্য এত বড় ডায়াস করা হয়েছে। 400 জন লোকের ডায়াস, 400টা চেয়ার থাকবে। এই ডায়াসে 400 জন আমরা বাংলার বিভিন্ন নেতৃত্বরা থাকবে, পাশাপাশি অগণিত যে ইউপির সমর্থক এবং যারা শাখা সংগঠনের কিছু দলের লোকরা আসছে, তাদেরও কিছু লোক নিশ্চয়ই এখানে আসবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।